নদীর পারে পারে হাঁটতেছে, হঠাৎ তার সামনে একটা বিচ্ছু নজর পড়লো। বিচ্ছু, কি ব্যাপার বিচ্ছু? বিষ তো তার অনেক বেশি, মানুষকে কামড় দিলে মানুষ বাঁচবে না, মারার দরকার। ওই ব্যক্তি দেখতেছে সামনে কিছু অগ্রসর হইতে হইতে না হইতে বিচ্ছু লাফ দিয়া একটা কচুরিপানার উপরে উঠিয়া গেছে। কি পানার উপরে? কচুরিপানা। আল্লাহর বান্দা দেখতেছে কচুরিপানার উপর উঠার সাথে সাথে একটা ঢেউ আসিয়া ওই কচুরিপানাটাকে নদীর মধ্যস্থলে নিয়ে গেল। নদীর ওই পার থেকে কচুরিপানাটা ধীরে ধীরে ওই পারে ভিড়তেছে। আল্লাহর বান্দা বলে, যেহেতু আমি বিচ্ছুর পিছনেই লাগছি, বিচ্ছুর শেষ কোথায় দেখা দরকার। বিচ্ছু ওই পার, আল্লাহর বান্দা ওই পার, বিচ্ছুর খেলা কি দেখা যাবে? আল্লাহর বান্দা দ্বিতীয় একটা নৌকা নিল। নৌকা নদী পার করার জন্য, নদী পার হওয়ার জন্য একটা নৌকা নিল। এদিকে আস্তে আস্তে ওই কচুরিপানাটাকে নদীর এপার থেকে ওপার নিয়ে গেল। বিচ্ছু লাফ দিয়ে ওপারে উঠিয়ে গেল। আল্লাহর বান্দা নৌকায় ওপার থেকে ওপারে গেল, আর মনে মনে ফিকির করতে লাগলো, চিন্তা করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, আমি আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জাতি। মানুষ নৌকা পার করার জন্য, নদী পার হওয়ার জন্য নৌকা লাগে, স্টিমার লাগে। মানুষ এটা নির্মাণ করে বানাইতে জানে, কিন্তু একটা বিচ্ছু তো নদী পার করার জন্য, পার হওয়ার জন্য নৌকা স্টিমার বানাইতে পারবে না। কত বড় কুদরত আল্লাহ! নদীর কচুরিপানাকে বিচ্ছুর জন্য নৌকা বানায়া আল্লাহ কচুরিপানাকে দিয়া ওই বিচ্ছুকে নদী পার করাই দিলে। আমার জন্য নদী পার হওয়ার জন্য নৌকা হলো আমার বাহন, আর বিচ্ছুর জন্য নদী পার হওয়ার জন্য কচুরিপানা হলো তার বাহন। কিছু দূর যাইতে না যাইতে দেখে যায় ওই বিচ্ছু জঙ্গলের দিকে ছুটলো, মাঠের দিকে ছুটলো। যে মাঠের একটা গাছ, ওই গাছের নিচে একটা রাখাল পাখির অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ ওই দেখতেছে, আল্লাহর বান্দা দেখতেছে বিচ্ছু তো ওই রাখালের দিকে যাইতেছে। যে রাখাল ঘুমন্ত অবস্থায় আছে, এবার আল্লাহর বান্দা রেডি হয়ে যায়, আমার ওই বান্দাকে রক্ষা করতে হবে, বিচ্ছুকে মারতে হবে। লাঠি নিয়ে রেডি হয়ে যায়। ওই দিকে দেখতে না দেখতেই দেখা যায় আল্লাহর বান্দার মাথা বরাবর একটা বিষধর সাপ ওইভাবে লাফ দিয়ে দাঁড়ানো আছে। এদিকে বিচ্ছু, ওইদিকে সাপ, মধ্যস্থলে আল্লাহর বান্দা ঘুমানো। এখন কি করা যায়? আল্লাহর বান্দা টেনশন করে যায়। একদিকে বিষাক্ত সাপ, অপর দিকে বিষাক্ত বিচ্ছু, কি করা যায়? এমনি দেখা যায় বিষাক্ত বিচ্ছু গিয়া লাফ দিয়া বিষাক্ত সাপের গালের মধ্যে একটা কামড় বসায় দিল। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে বিষাক্ত সাপের
শরীরে যদি কোনো বিচ্ছু আঘাত করে সে প্যারালাইসিসের রোগী হয়ে যায়, সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে যায়। সাপে আর ওই আল্লাহর বান্দাকে দংশন করার সুযোগ পায় না, সে মরণাপন্ন হয়ে গেল, বিচ্ছু তার রাস্তা ধরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে একটা বিচ্ছু দিয়া বিষাক্ত সাপ দ্বারা, যে সাপে তাকে কামড় মারবে ওই সাপ থেকে একটা বিচ্ছু দ্বারা হেফাজত করেছে।